দাম্পত্য কলহ অহরহ দম্পতির অতিশয় ক্ষতিকর বিষয় নিয়ে যে হয় তা নয়। এই যেমন অদ্যকার ঘটনা সদ্যকার হলেও স্বামী স্ত্রী দুজনার মধ্যকার নয়। তাহলে কি বিষয়? এই যে শোনো, সারাক্ষণ তো কাজের লোকের পক্ষে সাফাই গাইতে থাকো, আমি নাকি খ্যাঁচ খ্যাঁচ করি। এখন দেখলে তো বলা নেই করা নেই, উনি আজ এলেন না। নিশ্চয়ই কোনো ঝামেলায় পড়েছে। এখন যে আমি ঝামেলায় পড়লাম, তুমি তো তোমার অফিসে 5-6 জনকে সব পরিবারের নেমন্তন্ন দিয়ে রেখেছো। এত সব রান্না বান্না কাজ করবো কে করবে? তুমি তো দাওয়াত দিয়ে খালাস। আমার একার পক্ষে এত কাজ করা সম্ভব না। তা তো ঠিকই, তাহলে কি করা যায় বলো তো? সেই জন্যই তো বলি কাজের লোককে এত আশকারা দিও না। আচ্ছা, একটা ফোন করি। না, ফোন করে কোনো লাভ নেই, ম্যাডামের ফোন বন্ধ। তুমি বরং আমার ফেসবুকে ঢুকো তো, নিশ্চয়ই স্ট্যাটাস দিয়েছে যে কোথায় আছে কেমন আছে। তাদের তার বান্ধবীর অভাব নেই। আমি সব সময় লক্ষ্য করেছি কাজের ফাঁকে একটু অবসর পেলেই ফেসবুকে ঢুকে। তুমি দেখো তো, দেখো। হ্যাঁ হ্যাঁ দেখছি। সর্বনাশ। কি হয়েছে? না না, তুমি দেখো না, তোমার মেজাজ খারাপ হয়ে যাবে। হোক দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পড়ছি। লিখেছে আজকে রাসেল সাহেবের বাসায়, মানে আমাদের বাসায় নাকি 10-12 জন মানুষের দাওয়াত করছে। আমি জানো না, তুমি আমার শরীর খারাপ আছিল, খালায় হারাদিন খ্যাস করে, এই মাসের বেতন আর নাও। দেখলে কত খারাপ। আসল কাকু, ওর বেতন আমি নেওয়াচ্ছি। এবার বুঝলে তো, সারাক্ষণ তো ওদের পক্ষে সাফাই গায়ে থাকো। এই যাদের স্বভাব, তাদের সাথে খ্যাচ খ্যাচ করবো নাকি আদর করে কথা বলবো? দেখে আমি জমি ধমকাচ্ছি, সেই জমিটা পর্যন্ত আপলোড করে দিয়েছে। কি ভয়ঙ্কর রে বাবা, কি বিচ্ছিরি চেহারা উঠেছে, দেখেছো? কত বড় বদমাশ। কোন ফাঁকে যে ছবিটা তুলে ফেলাম কেই পেলাম না। এত মন খারাপের কি হলো? তোমার বান্ধবীরা তোর এই ছবি দেখবে না, আর তারা তো ওর ফ্রেন্ড লিস্টে নেই। দেখবে ওর বান্ধবীরা, অন্যরা দেখলেও চিনবে না, ভাববে ওদের বান্ধবী। কি না ঠিক আছে, ওর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে। আর ভবিষ্যতে কাজের লোকদের কাজ করার সময় মোবাইল ফোন বন্ধ রাখতে বলতে হবে। সারাক্ষণ মোবাইলে ব্যস্ত থাকলে কাজ করবে কখন? আগে তো ফোনই ছিল না, তখন তো কোনো সমস্যা হয়নি, এখন এত সমস্যা হয় না।